মেটেরিয়ালিজম অ্যান্ড অ্যাথেইজম, জড়বাদ এবং নিরীশ্বরবাদ। আজকের এইটা নিয়ে আলোচনা করব। আজকাল বিজ্ঞানের যুগ, সহজে কেউ পারমার্থিক জগতের অস্তিত্বে বিশ্বাস করতে চায় না, কারণ এটা ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় নয়। যেমন জীবাত্মা, পরমাত্মার কথা, জীবাত্মাকে আমরা কেউ দেখতে পাই না, পরমাত্মাকে আমরা কেউ স্পর্শ করতে পারি না, অর্থাৎ কোনো ইন্দ্রিয়ের দ্বারা আমরা এগুলোকে প্রত্যক্ষ করতে পারি না। সেই জন্যই এদের আমাদের অস্তিত্ব নিয়ে সন্দেহ করে থাকি। তবে বলা বাহুল্য, প্রত্যক্ষ নিয়ে জ্ঞান লাভের একমাত্র উপায় নয়। প্রত্যক্ষ না করতে পারলেও অনুমানের সাহায্যে আমরা অনেক বিষয়ে অবগত হয়ে থাকি। যেমন অতীতে আমরা ভারতবর্ষের অবস্থা কেমন ছিল তা আজ আমরা কেউই প্রত্যক্ষ করতে পারি না বটে, কিন্তু অনেক কিছু শ্রুত হয়েছে, অর্থাৎ অনেক কিছু আমরা শুনেছি এবং অনেক কিছু আমরা দেখেছি। তার উপর আমরা নির্ভর করে আমরা ভারতবর্ষের অতীত যে গৌরবের কথা সেটা কিন্তু আমরা অনুমান করতে পারি। সেই জন্য জীবাত্মা পরমাত্মা যদিও ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু নয়, যদিও আমাদের এগুলোকে আমরা দেখতে বা স্পর্শ করতে পারি না, তবুও আমরা কিন্তু এদের সূক্ষ্ম বিচারের সাহায্যে এদের অস্তিত্ব আমরা অনুমান করতে পারি। সুতরাং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে আমরা কিন্তু সব কিছু নিয়ে সূক্ষ্ম বিচার করব, তাদের নিয়ে আলোচনা করব। তাই এইভাবে অনেকে ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করছে, কিন্তু এটা এমনই অবস্থা শাঁখের করাতের মতো। ঈশ্বরের অস্তিত্ব যেমন আমরা যুক্তির দ্বারা আমরা সেটাকে আমরা বিশ্বাসও করতে পারি, আবার যুক্তির দ্বারা সেটাকে আমরা খণ্ডনও করে দিতে পারি। সুতরাং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে জড়বাদীগণ তারা কিন্তু ঈশ্বরের অস্তিত্ব খণ্ডন করে থাকে। তারা যুক্তির দ্বারাই তারা কিন্তু ঈশ্বরের অস্তিত্ব খণ্ডন করে থাকছে। আমরা যেরকম যুক্তির দ্বারা প্রমাণও করতে পারছি, সেই রকম যুক্তির দ্বারা ঈশ্বরের অস্তিত্ব আমরা খণ্ডনও করতে পারি। দর্শন শাস্ত্রেতে জড়বাদ যেটাকে বলা হচ্ছে মেটেরিয়ালিজম, আর আরেকটা হচ্ছে নিরীশ্বরবাদ যেটা হচ্ছে অ্যাথেইজম। এই দুটো কিন্তু ভিন্ন ধারণা। এগুলো প্রায়শই একসাথে আলোচনা করে হয়ে থাকে, কারণ এরা উভয়ে অতিপ্রাকৃত এবং অশারীরিক সত্তার অস্তিত্বকে প্রত্যাখ্যান করার দিকে ঝোঁক দিয়ে থাকে। প্রথমে আমি বলবো জড়বাদ। জড়বাদটা কি সেইটা প্রথমে আমাদের জানা দরকার। মেটেরিয়ালিজম যেটাকে বলা হচ্ছে, জড়বাদ অনুসারে বিশ্ব এবং এর ভেতরের সব কিছু, এমনকি মন এবং চেতনা, যেটাকে বলা হয় চেতনা বলতে আমরা সাধারণত কনসাসকে যেটাকে ইংলিশে বলি, মন এবং চেতনা সবই বস্তুগত বা শারীরিক পদার্থ এবং এদের মিথস্ক্রিয়ার দ্বারা গঠিত হয়। জড় ছাড়া অন্য কোনো কিছু মৌলিকভাবে বিদ্যমান নেই। বস্তুই একমাত্র সত্য। যা যেখানে বলা হচ্ছে যে বস্তু বা